आइए कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। नमस्कार স্যার, নমস্কার ম্যাডাম। नमस्ते। সবাইকে স্যার ম্যাডাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আমার এই গরিব শিল্পীর পক্ষ থেকে। आपके नाम क्या है? আমার নাম ম্যাডাম পলাশ কুমার। সবাই আমাকে পলাশ কুমার বাউল বলে ডাকে, কারণ আমি বাউল গান করি তো। আর পুজো মণ্ডপে এখানে ওখানে ঢাক বাজাই, এই করেই আমার কিন্তু দিন কাটে। कितने साल की? আমার বয়স ম্যাডাম 28 কি 29 বছর হবে। আমি খুবই ছোটবেলা থেকেই ঢাক বাজাই আর বাউল গান করি। আর আজকে প্রায় অনেক বছর হলোই আমি ঢাক বাজাই বাউল গান করি, দুটোই করি। যেখানে যেখানে পুজো হয় আমাকে যেখান থেকে ডাকে সেখানে আমি ঢাক বাজাতে যাই। যেখানে কোনো অনুষ্ঠান হলো বাউল গান সেখানেও আমি যাই। আমাকে যদি ডাকা হয় সেখানে গিয়ে আমি বাউল গান করি। बहुत सही, बहुत सही। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার আপনাদেরকে একটি পুজোর, আমাদের এই যে শারদীয়া পুজো, মানুষের যে আবেগ সারা বছর থাকে যে না একটা দিন আসবে সেই দুর্গা পুজো, সেই দুর্গা ঠাকুরকে নিয়েই আজকে আমি আপনাদের সামনে একটি সুন্দর একটি মানে খুবই সুন্দর একটি নাচের গান বা খুবই সুন্দর একটি গান আপনাদের সামনে পরিবেশন করব। আশা করি সবারই ভালো লাগবে। बिल्कुल बिल्कुल। তো স্যার গানটি শুরু করার আগে আমি আমাদের এই শারদীয়া দুর্গা উৎসব বা দুর্গাপূজা উপলক্ষে আপনাদের কিছু বলতে চাই। এই দুর্গাপূজার জন্য আমরা কিন্তু মানে এক বছর যে 365 দিন, 365 দিনই কিন্তু আমরা কোনো না কোনো সময় ভাবি যে দুর্গাপুজো কখন আসবে, দুর্গাপুজো কখন আসবে। এমন করে দুর্গাপুজো চলেও আসে আবার চলেও যায়। হয়তো দেখা যায় এই যে এই দুর্গাপুজো অনেক দূর দূর থেকে যারা দেশের বাইরে কাজে যায়, যারা দেশের বাইরে থাকে, তারাও কিন্তু বাড়িতে চলে আসে এই দুর্গাপুজো উপভোগ করার জন্য, তার ফ্যামিলির সঙ্গে দুর্গাপুজোয় ঘোরার জন্য বা দুর্গা প্রতিমা দেখার জন্য। আমাদের যেসব দাদা ভাইয়েরা, বোনেরা, দিদিরা দেশের বাইরে থাকে, ঘর বাড়ি ছেড়ে তারা মানে আমাদের দেশের বাইরে যায়, সেখানেও কিন্তু দুর্গাপুজো হয়। কিন্তু অনেকে একটা টান যে আমাদের বাংলার যে টান, সেই টানেও কিন্তু চলে আসে সেখানকার দুর্গাপুজো না দেখে আমাদের এই দেশে এসে, আমাদের এই বাংলায় এসে কিন্তু পুজো দেখে। তারা ফ্যামিলির সঙ্গে দিন কাটায়, নতুন নতুন জামা কাপড় কিনে, গয়নাগাটি কিনে এখানে ওখানে ঘুরতে যায় তাদের ফ্যামিলি নিয়ে। আর যেসব দাদা ভাইয়েরা আসতে পারে না তাদের কিন্তু খুবই মন খারাপ হয়। আমি এটাও দেখেছি, আমি যখন আগে বাইরে থাকতাম তাদের সঙ্গে কিন্তু আমি দেখেছি যে আমি যখন মানে তাদেরকে জিজ্ঞাসা করতাম যে তোমরা কেন যাওনি, তারা অনেকে এমনও দিন গেছে কিন্তু সবার পুজো কিন্তু সবার জন্য আনন্দের হয় না। তারা বলছে যে আমাকে যে না দাদা এবার যেতে পারবো না। আমি বললাম কেন, কি হয়েছে? তখন বললো যে না টাকা পয়সার খুবই দরকার, এবার কিন্তু পুজোতে আমরা যেতে পারবো না। তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ অবশ্যই টাকা পয়সার কিন্তু খুবই দরকার। যারা গরিব মানুষ তারাই এবার কি করবে, তাদের তো ইনকাম আগে, পেট আগে, সংসার আগে, তারপরে তো পুজো। सही बात है। क्या बात। দুর্গাপুজোর আগে যখন ঢাকের যে তাল আমরা যখন তুলি, যখন প্র্যাকটিস করি, তখন কিন্তু মনের থেকে মানে মনের ভিতর একটা আলাদাই কিন্তু অনুভূতি হয় যে না মা আসছে, মা নিশ্চয়ই কিছু ভালো নিয়ে আসবে। এরকম আমরা কিন্তু অনেকেই ভাবি যে এবছর মা আসছে, নিশ্চয়ই সঙ্গে করে কিছু ভালো নিয়ে আসবে, আর আমাদের যত দুঃখ কষ্ট কিন্তু তাদের সঙ্গে করে নিয়ে চলে যাবে। এটাই অনেকে ভাবে। আবার অনেকেই ভাবে যে না এবার নতুন কিছু কিনবো, কেউ গাড়ি কেনে, কেউ 4 চাকা গাড়ি কেনে, যার যেমন সামর্থ্য সে তেমন করে কিন্তু চলে। बहुत सही, बहुत सही। আমরা আজও গ্রাম বাংলার মানে গায়ে, আমাদের গায়েও দেখতে পাই, কিন্তু আমাদের প্রতিমা কিন্তু কখনো সেই মোটর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় না। আমরা কিন্তু সেটা বাঁশের জয় সেই দোলনা বানিয়ে কিন্তু মাকে আমরা পূজা মণ্ডপে নিয়ে যাই এবং খুবই ভক্তি সহকারে পূজা করি। কিন্তু এখনো অনেক জায়গায় দেখা যায় যে অনেক গাড়িতে করে এসে হই হুল্লোড় করে নাচতে নাচতে নিয়ে চলে গেল। আমরা কিন্তু সেভাবে করি না, আমরা কিন্তু রীতি মানেই পুজো করি। এই শরৎকালের শেষে বা হেমন্তকালের প্রথমে যখন কাশফুল ফুটে ওঠে তখন কিন্তু খুবই সুন্দর লাগে। যে আমরা যখন কেউ গাড়িতে করে বা যেখানেই যাই, যে যেমন ভাবেই যাই,
অনেক দূরে দেখা যায় কিন্তু কাশফুল ফুটেছে, আসলে কিন্তু খুবই সুন্দর। এখন কিন্তু দেখা যায় মানে এই ডিজিটাল যুগে আগে কিন্তু ছিল না, এখন যখন এই মোবাইল বেরিয়েছে আরো যেসব সবাই ভিডিও বানায় তারা কিন্তু কাশফুল মোবাইলে দেখায় যে তারা কাশফুলের কাছে গিয়ে শুটিং করছে, কেউ দুর্গা সাজছে, কেউ অসুর সাজছে, আমরা কিন্তু দেখে থাকি। তবে খুবই ভালো লাগে তারা যে মানে আমাদের এই সেই ঐতিহ্য দুর্গাপুজো সেটাকে ধরে রেখেছে এখনো, তারা সেটা করে, সে যেই জন্যই হোক, সেটা তাদের স্বার্থের জন্যই হোক বা আমাদের আনন্দ দেওয়ার জন্যই হোক, কিন্তু খুবই ভালো লাগে দেখলে। बिल्कुल অষ্টমী পুজোয় কিন্তু আমরা কিন্তু খুবই মজা করি, আমরা এই পাঞ্জাবি ধুতি পরে কিন্তু বেরিয়ে পড়ি, প্রথমে অঞ্জলি দিই, তারপরে কিন্তু বেরিয়ে পড়ি নানান প্যান্ডেলের উদ্দেশ্যে, নানান জায়গায় যে যেখানে যায়, কেউ পার্কে যায়, কেউ নদীর পাড়ে যায় ঘুরতে, অনেকে কিন্তু আবার দেখা যায় যে অনেক বন্ধু বান্ধবরা গিয়ে একসঙ্গে খুবই আড্ডা ইয়ার্কি মারে, অনেক খুশিতে কিন্তু দিন কাটে। তবে আমি সবাইকে এটাই বলতে চাই যে তোমরা সবাই আনন্দ করো, কিন্তু এমনও আনন্দ করো না যে যারে অন্য কারোর কোনো ক্ষতি হোক। আর তোমরা সবাই ধীরে আস্তে গাড়ি চালাও, খুবই সুস্থভাবে দুর্গাপুজোটাকে উপভোগ করো, কেননা আমরা চাই না যে তোমাদের এই খারাপের জন্য অন্য কারো খারাপ কিছু ক্ষতি হোক বা তোমার নিজের কোনো ক্ষতি হোক। सही बात है। क्या बात। वाह যখনই আমরা নবমীর দিন যাই পুজো দিতে, তখনই কিন্তু আস্তে আস্তে আমাদের মনটা খারাপ হওয়া শুরু করে, কেননা এত দিনের অপেক্ষা, এতদিন পর আমরা মাকে কাছে পেয়েছি, যে মা মানে যে মায়ের জন্য আমরা সবসময় মানে ভেবে থাকি যে মা আসছে মা আসছে। যখন নবমীর দিন সেই সময়টা আসে পুজোর সময়, তখন কিন্তু আমরা অনেকেই মনে মনে ভাবি যে মা তো আর একটা দিনে অপেক্ষা, ব্যাস মা তো আমাদের ছেড়ে চলে যাবে। এই ভেবে ভেবে মন থেকে খুবই কষ্ট হয় যদি মা আর কিছুদিন আমাদের সঙ্গে থাকতো, কিন্তু সেটা তো আর হওয়ার না, যার যাওয়া সে তো চলে যাবে, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু মন খারাপ করে কোনো লাভ নেই, আবার সেই এক বছর পর মা ঘুরে ঠিকই আবার আসবে, আবার আমরা সেই একই হই উল্লাসে মেতে উঠবো, উৎসবে আনন্দে আমরা কিন্তু মেতে উঠবো। क्या बात है, क्या पवित्रता जी, क्या बात है, वाह। কিন্তু এই উৎসব আনন্দ কিন্তু সবার এক হয় না, কেননা আমি এটাও দেখেছি যে আমরা যখন কোনো হসপিটালের সামনে যাই, তখন দেখেছি যে কত মায়েরা, বোনেরা, দাদারা হসপিটালে আছে, তাদের বাড়ির লোকেরা সামনে আছে, এমন হয়েছে যে টাকার জন্য তাদের চিকিৎসা করাতে পারছে না, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে খুব ভালো মতো এটা এক এক মানে একরকম জামা কাপড় কিনে হয় না, আমাদের 4-5 রকম কিনে, এই 2 রকম 3 রকমের জুতো কিনে, হয়তো নতুন গাড়ি কিনে আমরা চড়ি। কিন্তু একবার আমাদের এটাও ভেবে দেখা উচিত, যারা এই যে হসপিটালে পড়ে থাকে বা যারা ঠিকঠাক খেতে পায় না, যারা খুবই গরিব মানুষ, দিন এনে দিন খায়, তাদের পুজোটা কি আনন্দের হয়? হয় না। কিন্তু সবাই চেষ্টা করে যাতে আনন্দের পুজোটা হয়। আর যারা এই যে হসপিটালে থাকে বা কারো কেউ যদি মারা যায়, তাদের তো আর পুজো আনন্দের হয় না। অতএব আমাদের কিন্তু সেদিকেও খেয়াল রাখতে হবে, যাতে কারোর কোনো এভাবে দেখা গেল কোনো কিছু হয়ে গেল, আমরা হয়ে উল্লাস করে তার পাশ দিয়ে যাচ্ছি, আমাদের কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কেননা সেও কিন্তু আমাদের মতোই মানুষ, সেও কিন্তু সেই মায়েরই গড়া, তার মনের কষ্ট আমাদের কিন্তু সেটা বুঝতে হবে। তাই আমরা সেভাবেই চলবো, সেভাবেই আমাদের উৎসব আনন্দ উপভোগ করব। এরপর আছে সেই রাত, বিজয় দশমীর রাত, যে মা আমাদের ছেড়ে চলে যাবে, আমরা কিন্তু সেই চিন্তা ভাবনায় থাকি, কিন্তু তার মাঝেও কিন্তু আমরা খুবই আনন্দ করি এই ভেবেই যে মা তো আবার ফিরে আসবে। হয়তো আমাদের যেমন কষ্ট হয় মাকে ছেড়ে দেওয়ার, তেমন মায়েরও কষ্ট হয় আমাদের মতো এই সন্তানদের ছেড়ে দেওয়ার, যে মা তো আবার তার বাড়িতে ফিরে যাবে, এ তো মা মরতে এসেছিল, আমাদেরকে 2 দিনের জন্য আনন্দ দিয়ে গেল। তাই আমাদের খুবই ভালো লাগে এই কয়টা দিন, যার যতই কাজ থাকুক সেই দুঃখ ভুলে বা সেই সব কাজগুলো ভুলে আমার একসঙ্গে কিন্তু সবাই আনন্দ উপভোগ করে। তাই স্যার ম্যাডাম, আমি আপনাদের কাছে বা সবার কাছে এটাই বলতে চাই যে যারা যেই ধর্মেরই মানুষ হন না কেন, সে হিন্দু হোক বা মুসলিম বা যাই হোক, যে এখন এমন আমরা দেখি, মোবাইলে দেখি বা টিভিতে দেখি, অনেক অনেক নিউজ চ্যানেলে এটা দেখায় যে দেখা যাচ্ছে যে হিন্দুদের প্রতিমা ভাঙচুর করছে। কারণ এই দিনকেও আমি দেখেছি যে মোবাইলে যে হিন্দুদের প্রতিমা এসে ভাঙচুর করছে, আমাদের দুর্গা প্রতিমা এসে ভাঙচুর করছে। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা যে ধর্মেরই মানুষ এসব করেন না কেন, করবেন না। দেখুন, সবাই কিন্তু একটা আশায় থাকে যে না আমাদের পুজোটা হবে, খুবই আশায় থাকে। এমন যদি আপনার সঙ্গে করা হয় তাহলে আপনাদের কেমন লাগবে বলুন একবার। তাই আপনার সবাইকে বলা হচ্ছে যে এসব করবেন না, এসব খুবই কিন্তু খারাপ জিনিস। আর মানুষের দ্বন্দ্ব এসব করবেন না, মানুষের ভেদাভেদ এসব করবেন না। কারণ
একটা জিনিস ভেবে দেখুন, ধর্ম বর্ণ সব শেষে কিন্তু আমরা সবাই মানুষ, আমরা কিন্তু সবাই রক্তে মাংসে গড়া, তাই এসব করবেন না। আর এই যে আমাদের এই দুর্গা উৎসব পালিত হয়, সেটা কিন্তু জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষেই কিন্তু পালিত হয়। এমন দুর্গা উৎসব পালিত হয় অনেক জায়গায়, দেখা গেছে যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যা মানে যেমন ধর্ম আছে সবাই কিন্তু এক জায়গায় হয়েই কিন্তু এই উৎসব পালন করে, আমরা অনেক জায়গায় দেখেছি। তাই সবাইকেই বলছি, কেউ কারোর মনে আঘাত দিয়ে এইসব করবেন না, ভাঙচুর করবেন না, এইসব পুজো বন্ধ করবেন না। কারণ সবার একটা আশা থাকে যে পুজো উৎসব মানে যে দিনগুলি সেগুলো খুবই আনন্দে কাটাবে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তাই স্যার ম্যাডাম, জানি না আমার এই কথাগুলি আপনাদের কেমন লাগলো। যদি কারোর মানে কোনো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, কেননা আমি চাই যে সবাই ভালো থাকুক। আর আমার এই গানটি বা কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু আগে নিয়ে যাবেন, খুবই ভালো লাগবে। এই ছোট ভাই হিসাবে আপনাদের কাছে এটাই প্রার্থনা করছি। আর এখন আমি আমার গান শুরু করব। খুবই সুন্দর একটি গান, দুর্গাপুজোর গান, খুবই সুন্দর, খুবই ভালো, আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার সবাইকে। आप सुर लेके आप शुरू। বাজারে 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 তোরা ঢাকে বাজা, মা এসেছে বছর ঘুরে তোরা কাসর বাজা। মায়ের ছোঁয়ায় সকল পাপ, মায়ের ছোঁয়ায় সকল পাপ হয়ে যাবে ক্ষয়। বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়। পাঁচ দিন থাকবে মা, হবে কত মজা, গরিব ধনী একই সাথে করে মায়ের পূজা। শিউলি ফুলে গন্ধে বাতাস বইছে অবিরত, পথের ধারে কাশি ফুল ফুটেছে শত শত। ভোরের বেলায় শিশির বিন্দু, ভোরের বেলায় শিশির বিন্দু বলে ঘুরতে এসো মা আমার আঙিনায়। বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়। ঢাকের কাঠির বিদায় সুরে কাঁদে সবার মন,
চলে যাবে মহামায়া আজ যে বিসর্জন। মিষ্টি মুখ করবে যে মা, করবে সিঁদুর খেলা, হাসি কান্নার মাঝে এবার মায়ের যাবার পালা। আসছে বছর আবার এসো, আসছে বছর আবার এসো, প্রদীপ থাকবে অপেক্ষা। বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়। বাজারে 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 তোরা ঢাকে বাজা, মা এসেছে বছর ঘুরে তোরা কাসর বাজা। মায়েরই ছোঁয়াই সকল পাপ, মায়েরই ছোঁয়াই সকল পাপ হয়ে যাবে ক্ষয়। বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়, বলো সবাই মিলে দুর্গা মায়ের জয়। एक तो ये गाना, जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.